আজকের ম্যাচটা ছিল কামব্যাকের ম্যাচ। শুধুমাত্র ঈশান কিশনের কামব্যাক নয়, অর্শদীপ সিংয়ের কামব্যাকের ম্যাচ। অর্শদীপ সিং গত 4টে ম্যাচ ধরে কিন্তু অনেক রান খেয়েছিল, অনেক তাকে নিয়ে কথাও উঠেছিল, আমিও বলেছিলাম। বাট লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে অর্শদীপ সিং কামব্যাক করবে আর অর্শদীপ সিং উইকেট নেবে, আর এবারেও ঠিক তাই হয়েছে। প্রথম ওভারে 1 উইকেট নিল অর্শদীপ সিং, 17 রান খেয়ে গেছিল। আমার মনটা একটু ভেঙে গেছিলো যে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে যে প্লেয়ারটা আমাদের 2024-এ এত ক্রুশিয়াল ওভার করেছিল, সেই প্লেয়ারটা এরমভাবে মার খাবে। বাট না, ক্রিকেট গড হয়তো অন্য কিছু প্ল্যান করেছিল। তো ম্যাচ শেষ হওয়ার পরে তার স্ট্যাটিস্টিক্স 4 ওভারে 51 কি 53 রান দিয়ে 5 উইকেট, আর T20-তে 5 উইকেট নেওয়া, ইটস নট আ জোক। ম্যাচের কথা এবার আসা যাক। ম্যাচে ফার্স্টে ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথায় আসি। ইন্ডিয়ার ব্যাটিং ওয়াজ রোবাস, ফাটাফাটি, জাস্ট ওয়ান্ডারফুল, জাস্ট ওয়াও। আজকে T20-তে শেষ ম্যাচ ছিল ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমাদের, আর তাতে আমরা 271 রান স্কোর করেছি। সবাই মেরেছে, সবাই। বেশি করে যদি হাইলাইট হয়, হ্যাঁ, ঈশান কিশান দারুণ খেলেছে, 43 বলে 103, 239-এর স্ট্রাইক রেট। এর আগেও যখন এই স্টেডিয়ামে খেলতে এসেছিল তিরুবনন্তপুরমে, তার 50-এর ওপরে স্কোর ছিল, আর আজকে 103। ক্লিন হিটিং, হ্যাঁ, একটা বাদে একটা গ্লেন ফিলিপস ক্যাচ মিস করেছে, বাট ওটা বাদে ক্লিন হিটিং। ছোট মারছিল, বাট তাও যে শটগুলো মারছিল সব 80 মিটার, 76 মিটার, 75 মিটার। আর শট অফ সাইডে, অফ স্টাম্পের অনেক বাইরে বলকে টেনে টেনে অফ সাইডের দিকেই মারা। ওয়াও, ইটস জাস্ট বিউটিফুল। 10টা 6 আর 6টা 4-এর মাধ্যমে নিজের ইনিংস করেছে ঈশান কিশান। তার সাথে প্রথমে ছিল অভিষেক শর্মা যেরকমটা কাজ, যে এসে কুইকলি রান করা। আর আজকে কমেন্টেটররা বলছিল অনেক স্লো খেলেছে, বাট 16 বলে 30, 187 স্ট্রাইক রেট। মাই গুডনেস, আর এরকমই হওয়া উচিত ওপেনার। 0-1-0 নাথিং ম্যাটার, তুমি বল নষ্ট করবে না, জাস্ট খেলো। আজকে অভিষেক শর্মা তাই করেছে। সঞ্জু স্যামসনের জন্য খারাপ লাগছে, সঞ্জু স্যামসন আবার ফেল হয়েছে, তার হোম গ্রাউন্ডে ফেল হয়েছে। 6 বলে 6 রান, একটা 4। আজকে ভেবেছিলাম আজকে সঞ্জু স্যামসন কিছু রান করে দেখাবে, বাট সঞ্জু স্যামসনকে ব্যাকআপ হিসেবে ঈশান কিশানকে নিয়ে কিন্তু ভাবা হচ্ছে, কারণ আজকে আমরা ঈশান কিশানকে কিপিং করতে দেখেছি। যদিও তার কিপিং নিয়ে আমি অতটা সন্তুষ্ট নয়, বিকজ বরুণ চক্রবর্তীর অনেক বল সে বুঝতে পারেনি, ব্যাটসম্যানও বুঝতে পারেনি, ঈশান কিশান নিজেও বুঝতে পারেনি। হয়তো রেগুলার কিপিং করে না ঈশান কিশান, সেই জন্য হয়তো বুঝতে পারেনি, বাট এটা কিন্তু কনসার্ন হয়ে দাঁড়াবে। তারপরে আসে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, 30 বলে 63 রান, 210-এর স্ট্রাইক রেট, 6টা। আচ্ছা, মাঠটা সত্যি খুব ছোট ছিল মনে হচ্ছিল, মানে এত শট খেলেছে সবাই। 6টা 6 আর 4টে 4-এর মাধ্যমে 30 বলে 63 রান। ক্যাপ্টেন নক্স, ক্যাপ্টেন ইনিংস, এরকমই আমাদের সূর্যকুমার যাদবকে চাই। বাট সূর্যকুমার যাদবের রান আসছে যাচ্ছে, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। তো আজকে ইন্ডিয়াতে সবাই মেরেছে, ইন্ডিয়ার ব্যাটসম্যানরা সবাই মেরেছে। বেশি করে ঈশান কিশানের নাম বলা হবে, বিকজ মাঠের মানে এমন একটা কোণা নেই যেখানে ঈশান কিশান মারেনি। সব জায়গায় রান মেরেছে ঈশান কিশান। স্ট্রেট, লং ড্রাইভ, লং অফ, লং অন, ওদিকে স্কোয়ার, ফাইন, সব জায়গায় রান মেরেছে। আর এরকমটা আমাদের দরকার। পুরো সানরাইজার হায়দ্রাবাদের মতন আমরা খেলছি, বাট একটা ডিফারেন্স আছে, সানরাইজার হায়দ্রাবাদ 250 রান করতেও পারে, 250 রান খেতেও পারে, বাট আমাদের বোলাররা এত ভালো। জসপ্রীত বুমরা আছে যেখানে, 250 রান আমরা কোনোদিনও খাবো না, বাট 250 রান আমরা তুলতে পারি। একটা ওডিআইয়ের মতন রান খাড়া করেছিলাম, 271। লাস্টের দিকে হার্দিক পান্ডিয়া, ক্লিন হিটিং, পাওয়ার পান্ডিয়া, 17 বলে 42, আলাদা একটা অরা জেনারেট করে মেরেছে 247-এর স্ট্রাইক রেটে। 6টা 4 আর একটা 4। এমনকি শিবম দুবে লাস্টের দিকে 2টো বল মাত্র খেলতে পেরেছে, আর তাতেই 7 রান করে দিয়েছে, লাইক 350-এর স্ট্রাইক রেট। T20-তে শুধু স্ট্রাইক রেটেরই ম্যাটার করে, আর সেটাই কিন্তু আজকে আমরা করে দেখিয়েছি। তো আর যদি বোলিংয়ের ক্ষেত্রে আসি, আমি এটা চাইছিলাম যে ইন্ডিয়া লাস্টে বোলিং করুক, ডিউতে বোলিং করুক, কারণ আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে আমাদেরকে নিজেদের টেস্ট করা উচিত, আর আজকে আমরা টেস্ট করলাম নিজেদেরকে। আমাদের বোলিংটা নিয়ে কিন্তু আমি একটুখানি কনসার্ন আছে, আই থিঙ্ক তোমরাও হবে কনসার্ন, বিকজ ডিউতেও কিন্তু বল করা অনেক কষ্ট হয়, আমরা জানি। বিকজ লাস্টের দিকে সৌদি পর্যন্ত আমাদের মেরে গেছে, যিনি একজন বোলার। 15 বলে 33, 3টে 6, একটা 4। আর অর্শদীপ সিং প্রথম ওভারে এত রান খেয়েও উইকেট নিয়েছিল যদিও ফার্স্ট ওভারে, বাট তারপরেও যে 51 রানের মধ্যে 5 উইকেট নিয়ে নেবে, এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। কিন্তু জসপ্রীত বুমরা 2022-এর পর 50 রান কনসিড করেছে, এটা একটা হিউজ ব্যাপার। এটা নিয়ে নিউজিল্যান্ড, আই থিঙ্ক নিউজিল্যান্ডের কোনো ডকুমেন্টারি বানাবে না, বিকজ এটা জসপ্রীত বুমরা, ইউ নেভার নো।
তো 4 ওভারে 58 রান দিয়েছে জসপ্রীত বুমরা, আর উইকেটলেস গেছে। এটা একটা খুবই মানে শকিং ব্যাপার। যদিও বরুণ চক্রবর্তী নিজের কাজ করেছে, 4 ওভারে 36 রান, এরকমটা জেনারেলি খায় না বরুণ চক্রবর্তী এত রান 4 ওভারে 36। বাট আজকে মাঠটা যেটা বলছিলাম, ডাইমেনশন খুবই খারাপ ছিল, খুবই ছোট ছিল, বোলারদের জন্য কিচ্ছু ছিল না। তো 4 ওভারে 36 রান। অক্ষর প্যাটেল ভালো বল করেছে, ফার্স্ট ম্যাচ খেলার পর অক্ষর প্যাটেল ছিল না, বাট কামব্যাক করে, আচ্ছা রাতটা পুরো কামব্যাকের রাত ছিল। তো অক্ষর প্যাটেলও নিজের কামব্যাক করেছে, 4 ওভারে 33 রান দিয়ে 3 উইকেট। যেতে যেতে লাস্টের দিকে রিঙ্কু সিংও 1 উইকেট নিয়ে গেছে। বাট আমি খালি একবার ভাবছি যে কেকেআর নাইট রাইডার্সের ফিলিপ সল্টের জায়গায় যে আমরা যে ওপেনার খুঁজছিলাম, সেটা ফিন অ্যালান হতে পারে না টিম সাইফার্ট। আমি তো টিম সাইফার্টের দিকেই যাবো, বিকজ টিম সাইফার্টের কাছে ফর্ম আছে, কিন্তু ফিন অ্যালানও কিন্তু কিছু কম যায় না। আজকে যখন ফিন অ্যালান খেলছিল, একটা সময় 8 ওভারে 85 রানে 1 উইকেট, লাইক ম্যাচ 50-50 হয়ে গেছিলো। 38 বলে 80, 6টা 6 আর 8টা 4, দারুণভাবে খেলছিল ফিন অ্যালান। বাট একবার ফিন অ্যালান আউট হয়ে যাওয়ার পরেই অক্ষর প্যাটেলের বলে, তখন কিন্তু ম্যাচটা আমরা পুরোটা ধরে ফেলি। লাস্টের দিকে যদিও ড্যারেল মিচেল চেষ্টা করছিল, ওদিকে রচিন রবীন্দ্র চেষ্টা করছিল, বাট ম্যাচ বেরিয়ে গেছিলো অলরেডি, বিকজ 271 রান ইজ নট আ জোক, তো আবার লাস্টের দিকে চেস করতে নেবে। সো এটাই ছিল লাস্টের দিকে। আজকে শেষ টি20 ছিল, ওডিআই বলে বেড়াচ্ছি, বিকজ রানই এমন করেছি আমরা, ওয়াও। সো এরপরে ইউএসের সাথে আছে আমাদের নেক্সট ম্যাচ, ততদিন চ্যানেলে ভিডিও আসবে, তোমরা একটুখানি সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। হ্যাভ আ গ্রেট ডে, বাই।